আমাদের কাছে ভাই রিকোয়েস্ট একটাই যে ওই মাঝ পথে গিয়ে হাল ছেড়ে দিলাম, মাঝ পথে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না ভাই আমি আর পড়ার লোড নিতে পারতেছি না, অন্য কিছু চিন্তা করি, এইরকম চিন্তা যেন কখনো না আসে। যেইটা টার্গেট করবা সব কিছু অ্যাচিভ করাই কিন্তু কঠিন। তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নাও, ভার্সিটি টার্গেট নাও, মেডিকেল টার্গেট নাও, সব কিছুই কিন্তু কঠিন। কিন্তু তোমাকে যেই টার্গেটে যাবা সেই টার্গেটটা ধরে ধরে রাখতে হবে, ওই প্র্যাকটিসটা চালায় যেতে হবে। রিওয়ার্ড কখনো একদিনে কিন্তু আসে না, কিন্তু একদিন হয়। সো আমার একটা স্মৃতি গত বছরের থেকে মনে পড়ে। আমি গত বছর আমার লব্ধি থেকে ইঞ্জিনিয়ারিং ব্যাচ নামাইছিলাম। তো সেইখানে হচ্ছে লব্ধি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ওখানে অনেকে জিজ্ঞেস করতো যে ভাই ভার্সিটির জন্য আসলে কোন কোর্স ভালো হবে, ভার্সিটির জন্য কি করবো, আপনি তো খালি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াচ্ছেন। তো সেই সময় আসলে একবারে রিকমেন্ড করে দিতাম যে এসিএস এর ভার্সিটি ব্যাচ যেটা আছে ওইটাই ভর্তি হয়ে যাও। কারণ আসলে ক্লাসের কোয়ালিটি থেকে শুরু করে তাদের যে সার্ভিস সব কিছু মানে এতটা গোছানো যে আসলে আমি তখনও এসিএসে ছিলাম না, লব্ধিতে ছিলাম, কিন্তু তখনও এসিএস এর কিন্তু প্ল্যাটফর্মটাকে আমি রিকমেন্ড করতাম। সো আলহামদুলিল্লাহ এবছর আমার সৌভাগ্য হয়েছে এসিএস এর সাথে যুক্ত হওয়ার। তো ইনশাল্লাহ এবার যেটা চেষ্টা করব যে সবাইকে সাথে নিয়ে আমাদের কন্টেন্টগুলো একদম প্রত্যেকটা কনসেপ্ট তোমার যদি আগে এরকম থাকে যে ভাই ইন্টারে ভালো মতন আমার পড়া নাই, ইন্টারে একটু গ্যাপ আছে, আমি এইচএসসি পরীক্ষার সময় একটু ফাঁকিবাজি করছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটু গ্যাপ ছিল। সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে চাই, তোমার জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু লাগবে, যেটুকু কনসেপ্ট লাগবে ভার্সিটি অ্যাডমিশনের ফিজিক্স প্রশ্নগুলোকে ক্র্যাক করার জন্য, ইনশাল্লাহ ততটুকু কনসেপ্ট আমরা 100% তোমাকে প্রোভাইড করব। এবং তোমরা যারা আমাদের কাছে এফআরবি ক্লাস করছো, তোমরা দেখছো যে আসলে ক্লাসে তুমি যদি একেবারে আগে কোনো কিছু পড়াও না থাকে, তবুও যদি ক্লাসটা এসে করো, তাহলে কিন্তু ওই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমার হয়ে যায়। এবং সেই সাথে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, এবং পাশাপাশি আমাদের বেশ কিছু অ্যাডভান্স প্রবলেমও কিন্তু সেখানে থাকবে। সো তুমি যদি ভালোভাবে আগে ক্লাসগুলো করে ফেলো, তাহলে দেখবা তোমার প্র্যাকটিস যখন করতে যাবা তখন আসলে সবই তুমি পারতেছো, সবই জানো। সো এটা তোমার জন্য একটা বিশাল বুস্ট আপ হবে যখন তুমি নিজে প্র্যাকটিস করতে যাবা। আর প্র্যাকটিস করার জন্য আমাদের অনলাইনে যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো স্বয়ং সম্পূর্ণ। তুমি যদি প্রত্যেকটা প্রবলেম, এবং যেভাবে করে এবার সুন্দর করে গোছানো আছে, যদি ক্লাসটা করার পরে ভালোভাবে প্রবলেমগুলো একবার করে একটু দেখো, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইনশাল্লাহ তোমাদের আর কোনো গ্যাপ থাকবে না। এখন তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট একটাই যে ওই মাঝ পথে গিয়ে হাল ছেড়ে দিলাম, মাঝ পথে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না ভাই আমি আর পড়ার লোড নিতে পারতেছি না, অন্য কিছু চিন্তা করি, এইরকম চিন্তা যেন কখনো না আসে। যেইটা টার্গেট করবা সব কিছু অ্যাচিভ করাই কিন্তু কঠিন। তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নাও, ভার্সিটি টার্গেট নাও, মেডিকেল টার্গেট নাও, সব কিছুই কিন্তু কঠিন। কিন্তু তোমাকে যেই টার্গেটে যাবা সেই টার্গেটটা ধরে ধরে রাখতে হবে, ওই প্র্যাকটিসটা চালায় যেতে হবে। রিওয়ার্ড কখনো একদিনে কিন্তু আসে না, কিন্তু একদিন হয়। ওকে।